কয়দিন আগে আমাদের এক নেতাকে দেখলাম টেলিভিশন সাক্ষাৎকারে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে উনি বলছেন, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আপনারা শুনছেন নি? একজন নেতা কইছে কথা। এই কথাটা যে কত জঘন্য কথা, কত জঘন্য! যদি উনি এটা বাস্তবেই অন্তর থেকে বলে, সাথে সাথে ঈমান, একটা কথা দিয়ে সব শেষ হয়ে যায়। হানাফি মাযহাবের ফতোয়া হলো, কেউ যদি তার বউকে বলে তোমাকে আমি 1 তালাক দিলাম, 1 তালাক হবে। যদি বলে 2 তালাক দিলাম, এবার 2 তালাক হবে। যদি বলে 3 তালাক দিলাম, তাহলে কয় তালাক হবে? আরেকজন যদি একসাথে বলে তোমার 3 তালাক দিলাম, তাহলে কয় তালাক হবে? হানাফি মাযহাবের কথা বলছি। তালাকের ফতোয়া তো সেনসিটিভ, না জানলে চুপ থাকেন। 1 2 3, এটা যেমন 3, একসাথে 3, এটাও 3। 1 2 বাদ দিয়া 3 হয় না। অন্য মাযহাব বলছে একসাথে 3 তালাক দিলে 3 হবে না। এটা আমি অন্য মাযহাবের কথা বলি না, আমি কোন মাযহাব বললাম? হানাফি। বুঝানোর জন্য বলছি, তালাকের ফতোয়া দিতে নয়। তালাকের ফতোয়ায় হানাফি মাযহাব 1 বললে 1 হয়, 2 বললে 2 হয়, 3 বললে 3 হয়। আবার একসাথে 3 কইলো 1 আর 2 বাদ দিয়া 3 হয় না। 3-এর ভিতরে 1ও আছে, 2ও আছে। যদি কোনো ব্যক্তি বলে শরীয়ত মানি না, এক কথায় সব শেষ। কারণ শরীয়ত মানি নামাজ, শরীয়ত মানি রোজা, শরীয়ত মানি হজ, শরীয়ত মানি যাকাত, শরীয়ত মানি ইসলাম, শরীয়ত মানো না, তো ঈমান থাকলো কেমনে? এজন্য প্রিয় নবী বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাকাতিল্লাহি লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দা মাঝে মাঝে মুখ দিয়ে এমন কথা বলবে, একটা কথার কারণে আল্লাহ তার উপরে তো নারাজ হয়, তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেয়। 80 বছর ইবাদত করছেন, বুড়ো হয়ে গেছেন, মুখের দাড়ি, মোষ, মাথা চুল সব পাইকা গেছে। জীবনে কোনোদিন পীরের পায়ে সেজদা দেন নাই, আল্লাহরে দিছে না জীবন। কিন্তু 80 বছর বয়সে নাতির তালে ফইরা এক ভণ্ড পীরের বাড়িতে গেছেন। নাতি দাদারে প্রাইভেট কারে সরে, দাদা চলো, একজন হুজুরের সন্ধান পাইছি, তিনি আল্লাহর বড় অলি, উনি দোয়া করলে কবুল হয়, বুকের নিচে গুতা মারলে কলব লড়ে। 80 বছর বয়স্ক বুড়া দাদা নাতির সাথে গেছে। পীর সাহেবের দরবারে গিয়া দেখে লোকজন লাইন ধইরা আছে, উনিও লাইনে খাড়াইছে, টুকটুক টুকটুক করে নাতির সাথে আগায়। নাতি বলতেছে, দাদা ওই যে সামনের লোকটা, সে কিন্তু সরকারের সচিব, আমি চিনি, অমক মন্ত্রণালয়ের সচিব, পিছরজন কিন্তু অমক জেলার ডিসি, উনার কাছে যারা আছে দেখো না, পাজারো জিপ, ল্যান্ড ক্রুজার, মার্সিডিজ বেঞ্জের গাড়ি, কোটি কোটি টাকার মালিক, বড় বড় শিক্ষিত। দাদা এমন জায়গায় তোমারে আনছি, এবার বোঝো পীর সাহেব কত বড়। দাদা টুকটুক করে আগাইতে আগাইতে দেখে যে আরে সামনে তারা তো শুধু সেজদা না মারতাছে পীরের। দাদা নাতিরে কয়, নাতি কই আনলি, যদি পীরের সেজদা দে। কই দাদা না বুঝলে কি দেয়, শিক্ষিত মানুষ না এরা। করে আজীবন তো হুজুররা কইছে পীরের সেজদা দেয়া শিরিক, করে মৌলবীরা কি বোঝে। এবার দাদা নাতির কথায় ফইটা গেছে, মনে মনে কয় ঠিকই তো, সচিব, এসপি, কোটি কোটি টাকার মালিক, ইউনিভার্সিটির প্রফেসর, হেরা যদি সেজদা দিতে পারে, তা আমি দিলে কি হয়। দাদাও মাইরা দিল সেজদা। 80 বছর যা আমল করছে 1 সেকেন্ডে সব শেষ করে দিয়েছে। এই জন্য লোকমান আলাইহিস সালাম উনার ছেলেকে লক্ষ্য করে বলছি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও কলিজার টুকরা ছেলে, জীবনে কখনো কোনোদিন কোনো জায়গায় এক আল্লাহর সাথে কাউকে শরীক করো না। নিশ্চয় শিরক হচ্ছে মহা অপরাধ। পৃথিবীতে মানুষ কত অপরাধ করে, চুরি, ডাকাতি, খুন, দর্শন, রাহাজানি, ছিনতাই।
আরো কত 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 অপরাধ মানুষ করে। নিজের মেয়েকে নিজের হাতে জীবিত কবর দিয়েছে, এমন অপরাধীও জাহিলিয়াতের যুগে ছিল। যত অপরাধ মানুষ করে, সব অপরাধের তালিকা যদি আপনি করেন, তাহলে পৃথিবীর 1 নাম্বার অপরাধের নাম হলো শিরিক। কি নাম? শিরক। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহি আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে বড় গুনাহ কোনটা? নবীজি জবাব দেন, তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তোমার রব তোমাকে একা বানাইছে, কাউকে সহযোগিতা করার জন্য ডাকে নাই। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোমার কয়টা চোখ দরকার, কোন জায়গায় চোখটা দরকার, তোমার নাকের ছিদ্র কয়টা দরকার, কোন জায়গায়, এবং কোনটা কোন মাপে কতটুকু ছিদ্র দরকার, তোমার হাত পা, তোমার পা, তোমার চক্ষু, তোমার কর্ণ, তোমার নাসিকা, তোমার দেমাগ, পুরাটা বডি আল্লাহ একা বানাইছে, নিজ কুদরতে বানাইছে। অথচ তুমি দুনিয়া আইসা ওই আল্লাহর সাথে আরেকজনকে শামিল করো, শরীক করো। আল্লাহ এটা পছন্দ করে না রে বান্দা। তাই শিরিক হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহের নাম। যে ব্যক্তি শিরিক করে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম বানাইয়া দেয়। আপনি 100 জন খুন করেছেন, ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে। 100 জন খুন করে ক্ষমা পেয়েছে, সহিহ বুখারীতে এমন হাদিসও আছে না? শুনছেন না? আমার তো সময় কমে, জন্য ওইদিকে যাব না, এশার আজান হয়ে যাবে তো আবার। 100 জন খুন করার পরে ক্ষমা পাইছে। নবীজি বলছে, এই কথা বলে রাসূল এটা বুঝায় নাই যে তোমরা 2-4টা খুন করো, এটা বুঝাইছে? তিনি বুঝাইছেন যে ক্ষমা পাওয়া যেতে পারে, যেমন আল্লাহ ওকে করছে। শুধু একটা পিপাসিত কুকুরকে পানি পান করাইয়া একজন চরিত্রহীনা নারী জীবনের সব গুনাহ ক্ষমা পেয়েছে, এমন হাদিসও আছে। কিন্তু শিরিক করে কেউ মাপ পায়? শিরিক করলে আল্লাহ ক্ষমা করবে? কোরআনে আল্লাহ একবারে না কইরা দিছে, শিরিক করলে, শিরকের উপরে মরলে তার ক্ষমা নেই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, তার সাথে শিরিক করলে, ওয়া ইয়াগফিরু, তবে তিনি ক্ষমা করবেন, মিন দুনি যালিকা, শিরিক যদি না করো, মান ইয়াশা, যদি তিনি চান। কথার ডিজাইন দেখেন, আল্লাহর কথার স্টাইল দেখেন, নিশ্চয়ই গুরুত্ব দিয়া কইতাছে শিরিকের ক্ষমা নাই। কি শব্দ! বাংলা একটা প্রবাদ আছে, শাসন করা তারই সাজে। বাকিটা বলেন না আপনারা, তো শিক্ষিত মানুষের এলাকা। সোহাগ করে যে শুধু শাসন করে, এটা ভালো নয়। এজন্য যে বাবা, যে মা সন্তানকে বেশি শাসন করে, ওই সন্তান বখাটে হয়ে যায়। আবার যে সন্তানকে শুধু আদর করে, সেটাও উচ্ছন্নে যায়। এজন্য ব্যালেন্স, চেক অ্যান্ড ব্যালেন্স। ওরে আল্লাহ, এত খরচ করুন যাইব না। আচ্ছা দেখা যাক না, জামা 7:30। আমার প্রিয় ভাইয়েরা, আমরা বলি না, নার্স যদি বেশি টাইট দেয় পরে কি হয়? এর কথা কয় না কেন? নোয়াখালী পাবলিক, কুমিল্লা নোয়াখালী কাছাকাছি, বেশি টাইট দিও না, তাহলে কিন্তু পরে আর টাইট নেবে না, পরে এটা ফেস কাইটটা ফুল শুধু গড়ে। এজন্য শুধু শাসন নয়, শুধু আদর নয়। আল্লাহ বললেন শুরুতে প্রচন্ড শাসনের শব্দ, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু, আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করবে না।
আইয়ুশরাকা বিহি, যদি শিরিক হয়। অতটুকু বলার পরে আমার রব ভাবেন, হায়রে আমি তো গাফফার, যে শব্দ আমি শুনাইয়া দিলাম আমার বান্দাদেরকে, যে বাক্য শুনাইলাম, তারা তো হতাশ হয়ে যাবে, কারণ আল্লাহ ছাড়া ক্ষমা করার ক্ষমতাও কারো আর নেই। এজন্য হাসরের দিন আল্লাহ যখন কাহার সুরত ধারণ করে প্রকাশিত হবেন, আল্লাহর নবীরা পর্যন্ত সেদিন কি বলবে? ইয়া নফসি 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 নফসি। তা আমি আল্লাহ যে শব্দ বললাম যে নিশ্চয়ই ক্ষমা নাই, তাহলে আমার বান্দা যাইব কার কাছে? অতটুকু বলে এবার পরের অংশ বলছে ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এবার ভালোবাসার রহমতের সাগর খুলে দিলেন, সব দরজা খুলে দিলেন, দিয়ে বলছেন শিরিক যদি না করো, যত গুনাই করো, আমি আল্লাহ চাইলে সব ক্ষমা করে দেব, সব ক্ষমা যদি আমি চাই, কিন্তু শিরক আমি ক্ষমা করব না। قال النبي صلى الله عليه وسلم قال تعالى يا بني آدم، حديث قدسي، قال رسول الله صلى الله عليه وسلم قال تعالى يا بني آدم إنك لو أتيتني بقراب الأرض خطايا ولقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرا। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, বনি আদম, আদম সন্তান শোনো, দুনিয়া যত পরিমাণ মাটি আছে, সব মাটি পরিমাণ গুনাহ যদি তুমি করে ফেলো, ওই গুনাহ নিয়ে তুমি আমার কাছে চলে আসো, মরে যাও, কিন্তু তোমার আমল নামায় কোনো শিরিক না থাকে, আশা করতে পারো আমি ওই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। হাদিসের মানে শব্দের ডিজাইন দেখছেন? মানে আল্লাহ বুঝাইলেন যে আমি চাইলে দুনিয়ার মাটি পরিমাণ গুনাহ ক্ষমা করব যদি চাই, কিন্তু শিরিক করলে আপনিও দেখবেন যে মাঝে মাঝে আমরাও কিন্তু কিছু কিছু অপরাধকে এইভাবে ট্রিট করি, কিছু কিছু অপরাধকে আমরা এইভাবে ট্রিট করি। নতুন বিয়ে হয়েছে, সপ্তাহখানেক পরে ছেলে বাবার কাছে রিপোর্ট করে, বাবা তোমরাই পছন্দ করে বিয়া করাইলা, তোমার বৌমা তো ঠিক করে ফজরের নামাজে উঠতে চায় না, ডাকাইলেও ওঠে না, ডাকাইয়া তলে দিলে তারপরে আমি স্মার্ট মসজিদ থেকে আইসা দেখে আবার শুয়ে রয়েছে, ফজরের নামাজ পড়ে না। তো বাবা কি কয়? বাবা কয় যে আরে বাবা, মাইয়া মানুষ তো একটু বুঝা, দেখবি যে নামাজ পড়বো। আচ্ছা ঠিক আছে, আমরাও বুঝাবো। বাবা তোমার বৌমা তো কথা শুনে না, আরেকদিন কইলো। তো বাবা কয় যে শুনবো, কি কথা শোনে না? কয় যে আমি ফানির কথা কই, আমি বাদ দিতে কই। তখন বাবা কয় সব তুই বৌমারে কসকেন, তুই কিছু করতে পারস না। আচ্ছা ঠিক আছে, আমি কয়ে দেবনি যেন তোর কথা শোনে। তাই বলি কি কোনো বাবা কইছে বউ তোমার বাদ দেয় না ঠিক করে, তালাক দিয়ে দাও? বউ ফজরের নামাজে ওঠে না, শুয়ে থাকে, তালাক দিয়ে দাও? আরে না, বুঝায়, ছাড় দে, সময় দে, বুঝাস না বাবা, ঠিক হয়ে যাবো। কিন্তু যদি কয় যে তোমার বৌমা আমি বাসায় না থাকলে আরেক ছেলে নিয়ে থাকে, যদি কোনো ছেলে বাবাকে বলে আমি বাসায় না থাকলে পরপুরুষ নিয়ে থাকে, বাপে শুনে জিব্বায় কামড় দেবে, কি কস, চরিত্রের সমস্যা। এটা ছাড় দেয়া হবে না, এই অপরাধের ছাড় হয় না। মেয়ের বাবারে খবর দে, এই বেটির পেটে আমার বংশধর জন্ম নিতে পারে না, যার চরিত্র ভালো না, তার পেট থেকে ইমাম হুসাইন হাসাইন জন্ম হয় না, তার পেট থেকে খারাপ লোক আসবে, চরিত্রহীন নারী আমার ঘরের বৌমা থাকবে না। এটা ছাড় নাই। আল্লাহর সাথে শিরিক করার অর্থ কি? অন্য একজনকে আল্লাহর সাথে মিলাইয়া দেয়া। এটা হচ্ছে আরো জঘন্য। জেনার গুনাহ আল্লাহ মাফ করে, শিরকের গুনাহ। এবার বলুন তো বাংলাদেশে শিরিক আছে না নাই? ওরে বাবারে বাবা, বাংলাদেশ তো এখন শিরকের বাজার, রমরমা বাজার।
হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজির সাথে রাসূল বলো, মুআজ লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, আল্লাহর সাথে কখনো শিরিক করো না। তোমাকে কোনো কিডন্যাপার গ্রুপ যদি কিডন্যাপ করে নিয়ে যায়, তারপরে কোনো মন্দিরে ঢুকাইয়া বুকে পিস্তল ঠেকাইয়া বলে, এ দুর্গাকে মা ডাক, তার কাছে মাথা নত কর, দুর্গাকে সেজদা দে, ও আমার মুআজ শহীদ হতে রাজি হয়ে যায়ও, শিরিক করতে রাজি হইও না। লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা, তুমি বলবে গুলি করবা করো, কিন্তু আমাকে দিয়ে শিরিক করানো যাবে না। গায়ের মাঝে কেরোসিন ঢেলে দিল, হাতের মাঝে মেজবাতি নিয়ে আগুন লাগাইয়া কয়, বেটা তোর গায়ের মাঝে কেরোসিন ঢালছি, এখন আগুন লাগাইলে পুরা শরীর ধাউ ধাউ করে জ্বলে সারখার হয়ে যাবি, দুর্গার কাছে মাথা নত কর, শিরিক কর। রাসূল কওয়া হুররিকতা, ও মুআজ যদি তোমার আগুন দিয়া জ্বালায়া দেয় জ্বলতে রাজি হইও, শিরিক করতে রাজি হইও না। আমরা তো বাংলায় প্রবাদ শুনছি, জীবন বাঁচান, এ কথা কইতেন না আপনারা? বলেন না, বাংলায় আমার প্রবাদ আছে না নাই? জান বাঁচান ফরজ। সব জায়গায় প্রবাদ খাটবে না, কিছু কিছু জায়গায় প্রয়োজনে জীবন দিয়া ঈমান বাঁচানো ফরজ হয়ে যায়। জীবনের চেয়ে ঈমানের দাম বেশি। ঈমান কখনো বিকিয়ে দেয়া যায় না, ঈমানের ব্যাপারে কখনো আপোষ করা যায় না। আমাদের কিছু কিছু আল্লাহর বান্দা ছিল যারা জালেম শাহীর সাথে আপোষ করলে জেলখানায় থাকা লাগতো না, তাদের ফাঁসি হতো না, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে, জালেমদের সাথে আপোষ করে নাই, কারণ এখানে ঈমানের প্রশ্ন ছিল। ওরা ধর্মনিরপেক্ষতাবাদী, ওরা সত্য দিয়েছিল আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে, যদি আপনি ইসলামী আন্দোলন ছেড়ে দেন তাহলে আমরা আপনাকে ছেড়ে দেব। উনি বলেছে কোয়াইট ইম্পসিবল, ইসলামী আন্দোলন করা ফরজ, এটা আমার ঈমানের দাবি। উনি যখন শোনে নাই, উনার ছেলে শামীম সাঈদীর কাছে প্রস্তাব পাঠাইছে। শামীম সাঈদীকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে, শামীম ভাই, আমি শুনেছি সাঈদী সাহেবকে নাকি এরকম প্রস্তাব দিছিল, কথাটা ঠিক? উনি বললেন যে, বাশার ভাই, ঠিক মানিয়া আমারে ডাইকা নিছে মিন্টু রোডে ডিবি অফিসে, আমাকে ডেকে নিয়েছে আল্লামা জাফরি ওস্তাদকে, সাঈদী সাহেবের বেআই, ওদিন ওস্তাদকেও ডেকে নিছে। আমি জানতাম না ওস্তাদকে ডাকছে, ওস্তাদ হয়তো জানতো না আমারে ডাকছে। আমাদের দুইজনকে নিয়ে দুই রুমে বসাইছে, আব্বাকে আনছে আরেক রুমে বসাইছে, আমাকে বলছে যে আপনার বাবাকে প্রস্তাব দিয়েছি, উনি তো কথাটা শুনে না, আপনি একটু বুঝান, সরকারের সর্বোচ্চ মহল থেকে প্রস্তাব দিয়েছে, উনি যদি এই আন্দোলনটা, এই ইসলামী আন্দোলন না করে তাহলে উনাকে ছেড়ে দেয়া হবে, উনি আমাদের কথা রাখে না, আপনারে আজকে ডাইকে আনছি, আপনি একটু বড় ছেলে হিসাবে বুঝান। তা আমি জিজ্ঞাসা করলাম যে, তা আপনি কি বুঝাইলেন হুজুরকে? শামীম সাঈদী ভাই বলল যে, আমি ওদেরকে কইছি যে আব্বার কাছে প্রস্তাব দেওয়ার সাহসই আমার নাই, আব্বাকে আমি এটা বলতেই পারবো না, সরি, আমাদের জেল থেকে মুক্তি পাওয়ার কোনো দরকারই নাই, এভাবে থাকুক। ঈমানের প্রশ্নে কোনো আপোষ চলে না। হযরত খুবাইব একজন সাহাবী, নাম শুনেছেন? একজন খাব্বাব, আরেকজনের নাম কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জালেমরা ধরে নিয়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার আগে ওরা বলেছিল, ওরা কিন্তু হাত পা কেটে 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 টুকরা করা হয়েছে, খাব্বাবের পিছনে ঠেকা দেয়া হয়েছে, আর খুবাইবকে টুকরো করছে, এভাবে করে করে হত্যা করছে। খুবাইবকে তারা বলেছিল, খুবাইব, তোমার জায়গায় যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বসাইয়া আমরা আনি, তোমার ছেড়ে দেই। খুবাইব তখন বলেছিলেন, আমি বেঁচে থাকতে আমার রাসূলের গায়ে একটি ফুলের টোকা পড়বে, একটি কাঁটার আঘাত খুবাইব সহ্য করবে না, আর রাসূলকে আমার জায়গায় আনবে তো বহুত দূরের কথা।
শিরিক করো না, মাজ মরে যেও, জ্বলে যেও। আর বাংলাদেশে কিছু কিছু আলেম পর্যন্ত মাহফিলে এসে শিরিকের প্রচার করে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। শিরিকগুলো কি? আমি শিরিক নিয়ে একটি বই লিখেছি। এই বইতে আমি 29টা শিরিক লিখছি। বাংলাদেশে কয়টা শিরিক আছে আমি জানি না। 2017তে আমি লিখি, 2025 চলছে। আলহামদুলিল্লাহ হাজার হাজার কপি, ছোট্ট বই তো, হাজার হাজার কপি আল্লাহর বান্দারা নিয়েছে। এই রমাদানে ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার আমাকে ফোন দিলেন, এই গত রমাদানে ফোন দিয়ে বললেন যে হুজুর, আমরা আপনার 3000 বই শিরিকের নিতে চাই। আমি অমুক ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর ডাক্তার। আমি বললাম যে 3000 বইতে আপনি কি করবেন? বলল যে আমরা ডাক্তারদের কাছে এটা শুধু বিলি করব আল্লাহর জন্য, সওয়াবের জন্য। কারণ শিরিক অনেকে বোঝেই না, অথচ শিরিকের মতো জঘন্য কোনো গুনাহ নাই যেটা নিয়ে মরলে জান্নাত হারাম। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আমার আল্লাহ বলেন যে আমার সাথে শিরিক করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম বানাইয়া দেই। জান্নাতের মালিক কে? জোরে বলেন না কে? জান্নাত বানাইছে কে? জান্নাত দেবেন কে? তো উনি হারাম করলে কি উপায়? নবীজি বলছেন ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযারা ইয়াউমাল কিয়ামা আলাইহি কাতারাতুন গাবার। হাশরের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওনার বাবা আজরের সাক্ষাৎ হবে। আজরের গায়ে ধুল বালি রক্ত, ফেরেশতারা গলায় রশি বেঁধে হাতে শিকল বেঁধে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের সম্মুখে পড়বে। আজর ছেলে ইব্রাহিমকে দেখবে জান্নাতের পোশাক পরে বড় আলিশান মোড়ে বসে আছে। সুবহানাল্লাহ পড়ে। নবী ইব্রাহিম আজকে বড় সম্মানিত। ইব্রাহিমের দিকে তাকাবে আজর, আজরের দিকে তাকাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে কথা বলা শুরু করবেন। আলাম আকুল লাকা আল্লা তাসিয়ানি। বাবা, এখন হাতে শিকল, পায়ে গলার রশি, ফেরেশতারা টানতেছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আমার দিকে এখানে ফেল ফেল নজরে তাকায় আছেন, কোনো লাভ নাই। দুনিয়ায় থাকতে কি বলি নাই আমি নবী, আমার কথা শোনেন, আমার অবাধ্য হবেন না? বলি নাই মূর্তি পূজা ছাড়েন? লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ ইয়া আবাতি ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। বাবা কত বলেছি, এ মূর্তির চোখ আছে দেখে না, কান আছে শোনে না, এ মূর্তি কোনো কাজে আসবে না। সেদিন আমার কথা শুনলে তো আজকে এই দশা হতো না। ইব্রাহিম আলাইহিস সালাম আজরকে কথাগুলো বলার পর আজর তখন বলবে আলিয়াউমা লা আসিক। ইব্রাহিম কথা দিচ্ছি আজকে তোমার অবাধ্য হব না, যা বলো আজকে আমি শুনতে রাজি। কোনো লাভ আছে? কথা বলে না ভাইয়েরা, লাভ আছে? কিন্তু আজকে রাজি হয়ে গেছে। আরে বাবার প্রতি সন্তানের তো একটা মায়া থাকেই। বাবা যেই হোক, চোর হোক আর ডাকাত হোক, আমার তো বাবা, রক্তের সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালামেরও বাবার প্রতি সেদিন মায়া জাগবে, দরদ জাগবে। তিনি জানেন যে আমার বাবা এখন যা বলেছে এই কথার কোনো দাম নাই, কিন্তু আল্লাহ চাইলে কি ক্ষমা করতে পারে না? এই জন্য তিনি বাবার সাথে কথা বলা বন্ধ করে আল্লাহর সাথে কথা বলা শুরু করবেন। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে মুখ তুলে বলবেন, ইয়া রব ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবআসুন ফাআইয়ু খিজিন মিন আবিল আবআদ। বিস্তারিত আমি এই বইটিতে এনেছি, সব আলোচনা এনেছি আলহামদুলিল্লাহ। ড্রাইভার সাহেবের কাছ থেকে নিবেন যাওয়ার সময় সবাই এক কপি করে। ও আল্লাহ, তুমি না আমি ইব্রাহিমের সাথে দুনিয়ায় থাকতে ওয়াদা দিছো যে আমারে আখেরাতে কোনো লজ্জা টজ্জা দিবা না, শরম দিবা না। তো আমার বাবার গলায় ফেরেশতারা রশি লাগাইয়া টানে, ছেলে হিসাবে আমার কি লজ্জা লাগে না? তো তুমি না ওয়াদা দিছো আমারে লজ্জা দিবা না?
আল্লাহকে ডিরেক্ট বলে না যে আল্লাহ ছাইরা দাও, কারণ শিরিক করছে তো, শিরিক করলে যে আল্লাহ ছাড়বো না এটা ইব্রাহিম নবী ভালো করে জানে। এজন্য নোয়াখাইল্লা প্যাঁচ দিতেছে, এটা বুদ্ধির প্যাঁচ, যে আল্লাহ তুমি কইছো আমারে বেজ্জতি করবা না, তো আমার বাবার গলায় যে রশি আমার কি শরম লাগতেছে না? এর মানে হলো আমাকে শরম থেকে বাঁচাতে হলে বাবাকে তো ছাড়তেই হয়, তো ওয়াদা তো তুমিই দিছো, তো নিজের ওয়াদা রাখতে হলে বাবারে ছাড়ো, ঘুরাইয়া বুঝায়। কিন্তু বুদ্ধি ইব্রাহিমের বেশি না আল্লাহর বেশি? মাথা নিচের দিকে নামানোর আগেই কাম শেষ। আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহ কঞ্জুর তাড়াতাড়ি জেলাইক, ইব্রাহিম মাথা নামাও, পায়ের তলায় দেখো, সামনে তাকাও, পায়ের সামনে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম উপর থেকে মাথা নিচের দিকে তাকায়া দেখে যেখানে হাতে পায়ে গলায় রশি ছিল আজর, সেখানে আজর নাই, একটা রক্ত মাখা শূকর দাঁড়ায় আছে। এক মুহূর্তের ভিতরে আল্লাহ আজরকে শূকর বানাইয়া ফেলবে। ইব্রাহিম না বলছে আমার বাবার গলায় রশি, আমার শরম লাগে, এখন কি বাবা আসেনি, এখন কি কইবা? এবার আল্লাহ বলবে ফেরেশতারা এই শূকরটাকে জাহান্নামে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আজরকে শূকর বানায়া আল্লাহ জাহান্নামে ফেলে দেবেন। শূকর বানায়া ইব্রাহিমকে লজ্জা থেকে বাঁচাইছে, কিন্তু আজরকে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচান নাই। শিরিক করলে জান্নাত হারাম। আমি যতটুকু ওয়াজ করছি এবার আপনাদের থেকে একটু জবাব নেব। শিরিক যদি এত জঘন্য হয়, শিরিক ছাড়া দরকার আছে না? না, কোন মুসলমান কখনো শিরিকের সাথে সম্পর্ক রাখতে পারে না। অথচ 29টা লেখছি, 2-4টা বলি, শোনেন, দেখবেন যে হয়তো আমনেও করতেছেন। আরে এই দেশে যে কত শুরুতে শিরিক, পীর সাহেবের দরবারে শিরিক চলে, কত পীর আছে ডিরেক্টলি মুশরিক। আচ্ছা, যেই পীর সেজদা নেয়, যে পীরের পায়ে সেজদা দেয়, এটাকে শিরিক না? তো পীর সাহেবের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, ওর ওখানে মসজিদ নাই, হে নিজের সব মসজিদে নামাজ পড়ে, আবার হে সেজদা নেয়। মাজার আছে যেখানে শিরিক আছে সেখানে, মাজারে শিরিক হয় না এমন মাজার মনে হয় 100-র মাঝে একটা পাবেন না, হক্কানি ফির হোক আর বেহক্কানি হোক। এই জন্য ইসলামে মাজার বানানোর কোনো সিস্টেমই নাই। নবীজি যখন মক্কা বিজয় করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর 2-3 জন সাহাবীকে দায়িত্ব দিলেন, যত উঁচু কবর আছে সব কবর কি করে দাও, সমান করে দাও। যারা হজে গেছেন, মক্কায় মদিনায় গেছেন, মদিনা শরীফের সাথে একটা কবরস্থান আছে না? হ্যাঁ হ্যাঁ, সেখানে মদিনা আছে হলো বাকি আল গারকাদ, আমরা জান্নাতুল বাকি বলে যেটাকে বলি আর কি। এই বাকি গোরস্থানে 10,000 সাহাবীর কবর আছে, কিন্তু এর ভিতরে কোনটা কার কবর চেনা যায়? কোন চিহ্ন আছে? কিন্তু আমাদের দেশে তো ল্যাংটা বেড়া মারা গেল মাজারে। বাংলাদেশে ল্যাংটার মাজার আছে না? ওখানে মানত হয়, সিন্নি হয়, মোমবাতি হয়, টাকা দেয়, এবং মানুষ সেখানে চাইতে যায়, বাবা বাবা আমার এটা দাও, বাবা সেটা দাও। অথচ দেয়ার মালিক কে? জোরে বলেন, দেয়ার মালিক কে? মরা মানুষ কেমনে কি দেয়? হে বেটা তো মইরা গেছে। যত বড় পিসাবো যখন মারা যায়, আপনারা যাবেন, আমাদের এলাকায় বড় বড় আলেম আছে, পীর আছে, মরে গেলে দেখবেন যে এমনি শুয়ে আছে। নিজের গোসলটা নিজে করতে পারে, নিজের কাপড়টা নিজে খুলতে পারে, নিজের কাফনের কাপড় নিজে পড়ছে, নিজের কবরে নিজে নামছে। তো এই বেটা তো কিছু বুঝতেছে না, শুয়ে আছে। তো এই বেটা আপনারা ফলা মাইয়া দিব করতে, সে চাকরি দিব করতে। গতবার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, কয়েকটা ফলাফান গেছে হুজুরের কাছে পরীক্ষার আগে দোয়ার লাগিয়া, আর হুজুর ফলাফানি লয়ে গেছে মাজারে, যে কইতাছে ও বাজান ফলাফাইনের কালকে পরীক্ষা একটু ফাঁস করাই দিও। এই ভিডিওটা আপনারা যারা দেখছেন, হ্যাঁ বলেন দেখছেন? এই যে অনেকে দেখছেন, আমি নাম কইলাম না। হ্যাঁ, এই যে দেখেন, হুজুর মানুষ, আলেম মানুষ, ফলাফান গেছে হুজুরের কাছে, আর হুজুর নিতেছে মাজারের কাছে।
আবার যা কইতেছে বাজান ফাঁস করে দিও। আচ্ছা পাস করানোর দায়িত্ব মাজারওয়ালা না আল্লাহর? নবীজি শিখাই যা সালতা ফাসআলিল্লাহ ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। নবী শিখায় কি আর উম্মত করে কি? কয়দিন পরে নির্বাচন আসতেছে, দেখবেন আমাদের কিছু কিছু নেতা হাতে মাইক নিয়েই মুশরিক হয়ে যাবে, বলবে জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ পড়েন। ঈমান শেষ, শিরিক। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। ক্ষমতার উৎস কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আর হিরাকে পাবলিকের হাতে নাকি সব ক্ষমতা। কোথায় যাব দোস্ত? পত্রিকায় দেখবেন মাঝে মাঝে রাশিফল প্রকাশ পায়, একবার অর্ধ পৃষ্ঠাব্যাপী, সপ্তাহে অথবা মাসে এক দুইবার। সেখানে লেখা থাকে তুলা রাশি, কর্কট রাশি, কুম্ভ রাশি, সিংহ রাশি, কন্যা রাশিও নাকি আছে। তারপরে দেখবেন যে 5 লাইন 7 লাইন লেখা থাকে আগামী সপ্তাহ তুলা রাশিওয়ালার ভালো যাবে, ব্যবসায় উন্নতি হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা 1 মিনিট পরে কি হবে একমাত্র কে জানে? আওয়াজ দিয়া বলেন না, কে জানে? এবার আগামী সপ্তাহটা কেমন জানলো? মিথ্যুক, ধোঁকাবাজ। আর আমরা তুলা রাশিওয়ালা, কন্যা রাশিওয়ালা আমি মিসকে মুসকে হাসি, মাশাআল্লাহ আগামী সপ্তাহ ভালো যাবে। তোমার ঈমান শেষ। গায়েবের মালিক একমাত্র কে? অন্যকে তুমি মনে করো গায়েব জানে, ঈমান কোথায় যাবেন? কোথায় যাবেন? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী আপনি বলে দিন আকাশ জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। দোস্ত, ছেলে হয় না, মেয়ে হয় না, কিছুদিন ওষুধ খায়, কিছুদিন চেষ্টা করে, কিছুদিন হুজুরের কাছে যায়, এরপরে এবার বাইজিদ বোস্তামি যাইয়া তাগি বান্ধে, রশি বান্ধে। গাছের রশি বান্ধে নাকি বাচ্চা খাজা বাবার কাছে গিয়ে বলবে বাবা একটা ছেলে দাও, একটা মেয়ে দাও। অথচ সন্তান দেয়ার মালিক কে? যাহা আল্লাহর জন্য খাস তার সাথে অন্যকে শামিল করার নাম শিরক। এবার বলুন তো আইনের মালিক কে? হ্যাঁ, আওয়াজটা আস্তে আসছে, কান খুলে শোনো মুসলমান। এই মোবাইল একটা অ্যাপ আছে, নাম হলো ফেসবুক, আসেনি? এটা বানাইছে কে? আবিষ্কারক কে? জুকারবার্গ। সে মোবাইলে ফেসবুকের অ্যাপটা বানাইছে, এজন্য এটার উপরে তার নিয়ন্ত্রণ পুরা এতটা বেশি, উল্টা পাল্টা লেখলে মাঝখান দিয়া ফেসবুকের আইডিও গায়েব হয়ে যায়। আমারটাও মাঝখান দিয়ে গায়েব হয়ে গেছিল। ওই যখন ফিলিস্তিনের সাথে যুদ্ধ চলছিল, তখন ফিলিস্তিনের পক্ষে কি লিখছিলাম তাই আমার 1 মাস না 1.5 মাস রেস্ট্রিকশন দিয়ে রাখছে জুকারবার্গের ফেসবুক। এখন আমি ফিলিস্তিনের পক্ষে, আর ওরা তো ইহুদি, ওরা কার পক্ষে? ইসরায়েলের পক্ষে। তো সে বুঝাই দিল, মিয়া মৌলবী আমার ফেসবুক দিয়া আমার ইহুদির বিরুদ্ধে লিখবা, এটা হবে না, তোমাকে 1 মাসের জন্য রেস্ট্রিকশন দিলাম। কথা যদি না শুনতাম পুরা আইডি দিলে খেয়ে ফেলবে সে। আচ্ছা এখন আমি রাগ করলে কি করতে পারি? আমি একটা কাজ করতে পারি, যা তোর ফেসবুক, কথা কয় না কেন ভাইয়েরা? আমি রাগ করলে কইতে পারি তোর ফেসবুক আর সালাম। আচ্ছা এর চেয়ে বেশি এর কিছু করার আছে আমার? কারণ যেহেতু এটা হে বানাইছে, অধিকার তার, সে রেস্ট্রিকশন দেবে, সে আমারটা ওপেন রাখবে, সে চাইলে এটাকে ডিলিট করে দেবে। বানাইছে সে, অধিকার তার। এবার বলুন তো আমাদের বানাইছে কে? চিৎকার দিয়ে বলুন আমাদের খালেক কে? আমাদের উপর আল্লাহর অধিকার আছে না নাই? এই জন্য তিনি কোরআনে বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। বলুন তো কথাটা কার? জোরে বলেন না, কোরআন কার বাণী? তো সৃষ্টি কার? জোরে বলেন কার? আইন চলবে কার? 54 বছরের বাংলাদেশে আল্লাহর আইন কয়দিন চলছে? চলছে ব্রিটিশ আইন। ব্রিটিশরা বলেছে চোর ধরে জেলে দাও, আল্লাহ বলেছে চোর ধরে হাত কাটো।
এখন আমরা 92% মুসলমান, হাকিম মুসলমান, বাদী মুসলমান, বিবাদী মুসলমান, আসামি মুসলমান, সাক্ষী মুসলমান, ওকিল মুসলমান, ব্যারিস্টার মুসলমান, আদালতের পুলিশ মুসলমান, কিন্তু আল্লাহকে চোর ধরে হাত কাটো আর ব্রিটিশরা কে চোর ধরে জেলে দাও। আমরা মুসলিম দাবি করলাম, কিন্তু আইন কি আল্লাহরটা মানলাম না ব্রিটিশেরটা? তো আল্লাহর গোলাম হইলাম কেমনে? জাস্ট বলছি আর কি, আল্লাহরে মানি। এগুলো মিথ্যা কথা, এগুলো মিথ্যা কথা। এজন্য আপনি তখনই মোমেন যখন আপনি বিদ্রোহী হয়ে বলবেন যে না, যতদিন আমি বেঁচে আছি আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানি না, মানি না। বলতে রাজি আছেন না? নাই রাজি আছেন? আইন হবে একমাত্র কার? আল্লাহ। তাহলে 54 বছর তো আল্লাহর আইন চলছে না। আমরা এবার চাচ্ছি আগামীর সংসদ যেন কোরআনের সংসদ হয়। আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। আলেমরা এক হয়ে যাচ্ছে, আলেমরা এক জায়গায় চলে আসতেছে। আগে আপনারা বলতেন হুজুররা এক হয় না কেন, এবার আমরা কিন্তু এক হয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি আলেমরা এক হলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের দেশে শিরিক বিভিন্ন ভাবে ঢুকছে। তো একটা স্লোগান খুবই ফেমাস, সেটা হলো ছেলে হোক মেয়ে হোক, কয়টা যথেষ্ট? দুখান। এই স্লোগান আমাদের বইতে ঢুকাইছে ওরা, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। এরপর এটা নতুন আপডেট আসছে, সেটা হলো দুটির উপরে সন্তান নয়, একটি হলে ভালো হয়। এটার আরো মানে সাজাইছে, মডিফাই করছে। হয়তো কয়দিন পরে কইব একটার উপরে সন্তান নয়, না হলে আরো ভালো হয়। হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন উন্নত রাষ্ট্র সন্তান নিচ্ছে না। আপনি ইউরোপ আমেরিকার অনেক দেশ আছে যেখানে সন্তান হইলে সরকার বাবারেও ছুটি দেয়। বাংলাদেশ তো মারে দেয় 4 মাস না 3 মাস, 5 মাস না, ম্যাটারনাল লিভ না কি কয়। এইটা ইউরোপের কিছু কিছু দেশে বাবারেও দেয়। সন্তান যদি তৃতীয়বার হয় তাহলে সরকার এত ডলার টাকা দেয়। বাবা মারে শুধু উৎসাহ দেয় সন্তান নেও, সন্তান নেও। ওরা একটাও নিতে চায় না, বিয়ে করতে চায় না। এই জন্য ওদের দেশে আছে লিভ টুগেদার, নাউজুবিল্লাহ পড়েন। ওরা বিয়ে করে না, ছেলে মেয়ে একসাথে থাকে, এক ঘরে থাকে, স্বামী স্ত্রীর মতো থাকে, বিয়ে করে না। এত ঝামেলা করে কেনা? প্রিয় ভাইরা আমার, ঠিক সেটা বাংলাদেশে ঢুকানোর জন্য স্লোগান ঢুকাইছে, দুটার উপরে সন্তান নয়, একটা হলে ভালো হয়। আচ্ছা, কেন এই কথাটা? উত্তর শুধু একটাই ঢুকাইছে, সেটা হলে বেশি হইলে খাওয়াইব কে? শিরিকটা কোন জায়গা দিয়ে ঢুকতে সেটা বুঝেন। আমাদের সবচেয়ে বড় দুশমনের নাম হলো শয়তান। ইন্নাশ শায়তানা লাকুম আদুব্বুম মুবিন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। সে এক একজনের কাছে এক এক সুরতে যায়। ওই ভণ্ড পীরের দরবারে শয়তান ভণ্ড পীরের কাছে, সে ভণ্ড পীর হয়ে আবির্ভূত হয়েছে। ভণ্ড পীরের পীর ও ভণ্ড, কথা বোঝেন নাই? ভণ্ড পীরের মুরিদ ও ভণ্ড। শয়তান ওখানে নতুন সুরত ধরে গেছে, গিয়ে ওখানে মানুষকে মুশরিক বানাচ্ছে। আর এখানে আইসে বুদ্ধিজীবীর সুরত ধরে। ওরা এসে আপনাকে আমাকে কি শিখাইছে? আরে বেশি হইলে খাওয়াইব কে? আফা, আপনার বাচ্চা কয়জন? বাড়িতে যাইয়া যায় কিছু মহিলা আছে যারা জন্ম নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে, হ্যাঁ, ওরা একটা ব্যাগ কান্দে লইয়া লইয়া টুকটুক করে করে ঘুরে, আর সেখানে বাড়ি বাড়ি যাইয়া বুঝায় যে বেশি বাচ্চা নিয়েন না, নিলে খাওয়াইব কে? সাক্ষাৎকার নেয়, গোল হইয়া মিটিং করে, আফা আপনার কয়জন? কয় আমার 2 জন। তখন কয় মাশাআল্লাহ, হাততালি দেন, হাততালি দেন, আফারে 1 ক্লাস A+ দেন। তারপরে আফা আমনের কয়জন? ওই আফা কয় আমার 3 জন। কয় তাহলে আপনি 2nd ক্লাস, আপনি একটু বেশি খারাপ হইতে চাচ্ছেন। 4 জন 4 জন ডরে কয় না, কইলে কয় আছে আপনি 3rd ক্লাসে আছেন। 4 যার 5টা আছে হে তো পারে না ফলাইতো। হে মনে মনে ভাবে ওর মতো অপরাধী মনে এলাকায় নাই, হে 5টা বাচ্চা কেন হলো?
দেখেন কিভাবে তারা ডিসকারেজ করছে। অথচ রাসূল বলছে ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম তাজাওয়াজুল ওয়ালুদা ওয়াল ওয়াদুদা ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। সহিহ বুখারীর হাদিস। নবীজি আমাদেরকে বলছে যে মেয়ের বাচ্চা বেশি হয়, যে মেয়ে সন্তানকে ভালোবেসে ভাসে, ওই মেয়েকে বিয়ে করো। দেখো তার খালার বাচ্চা কজন, তার মায়ের বাচ্চা কজন। যেই মেয়ের খালার বাচ্চা বেশি, মায়ের বাচ্চা বেশি, আশা করা যায় তার পেটও বাচ্চা হবে বেশি। এমন মেয়ে বিয়ে করো, আমি কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা বেশি, এটা নিয়ে অন্য সব নবীর উপরে গর্ব করতে চাই। আর ওরা শিখাচ্ছে সন্তান বেশি হলে খাওয়াবে কে, বেশি নিও না। আচ্ছা আপনাদেরকে এবার বলি শিরিকটা কোত্থেকে আসলো। সেটা হচ্ছে খাওয়াবে কে, এই প্রশ্নের ভিতরে শিরিক আছে। আমাকে খাওয়ায় কে? আওয়াজ দিয়ে বলেন কে? আপনাকে খাওয়ায় কে? তাহলে সন্তান 3 জন 4 জন হলে তারে খাওয়াবে কে? তো যদি আপনার ভিতরে চিন্তা ঢুকে যায় বেশি বাচ্চা নিব না, খাওয়াইবো কে, তাহলে রাজ্জাক নামের সাথে আপনি শিরিক করলেন। আপনি নিজেকে মনে করছেন আপনি খাওয়াচ্ছেন। আরো কত 29টা লিখছি, আরেকটার দিকে যাচ্ছি এবার। এই ওয়াজ আপাতত শেষ শিরিক নিয়া। আরেকটা হচ্ছে কুফর, আজকে বিষয় বলবো না। আরেকটা মুনাফিক, এটাও বলবো না। কুফর নিয়ে আমার লেখা বই আছে, বাংলাদেশে চলমান 56টা কুফর লিখেছি। এটা নামে দিয়েছি ইমান, কুফর ও নিফাক। এই বইটা ড্রাইভার সাহেবের কাছে আছে। আমি 8টা লিখেছি। আজকে একটা পাবলিশ হয়েছে আলহামদুলিল্লাহ। যিনি ছাপাইছে তিনি কিছুক্ষণ আগে ফোন দিলেন, 9 নাম্বার বই আজকে বের হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে নাই আমার কাছে, এটা ঢাকায় আজকে বের হলো মাত্র, এখন আমার হাতে আসেনি। কুফর লিখেছি 56টা। তার মাঝে বাংলাদেশের সবচেয়ে জঘন্য একটা কুফর হচ্ছে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা। এই কুফর এদেশের হাজার হাজার লাখ লাখ মানুষের ঈমান শেষ করে দিয়েছে। ধর্মের ব্যাপারে কখনো নিরপেক্ষ থাকা যাবে না। রাস্তা দুটি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হয়তো পক্ষে না হয় বিপক্ষে, মাঝখানে কোনো নিরপেক্ষতা নাই। লাকুম দীনুকুম, তোমার ধর্ম তোমার। কাফেরদেরকে রাসূল বলছে আল্লাহর কোরআন দিয়ে, নাকি সূরা পারেন না? কাফিরুন। লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের, ওয়ালিয়া দিন, আমার ধর্ম আমার। মাঝখানে কোনো কি নাই, তৃতীয় কোনো রাস্তা নাই। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকা যাবে না, হয়তো পক্ষে না হয় বিপক্ষে। যারা বলে নিরপেক্ষ, সবগুলো ধর্মের বিপক্ষে অবস্থান নেয়। কুফরিগুলো জানবেন। আর দুটি কাজ করলে আমল কবুল হয় না, একটা হলো হারাম খাইলে, আর একটা হলো বেদাত করলে। তো হারামের ব্যাপারে আজকে কথা বলবো না, আর মাত্র কয়েক মিনিট বেদাত নিয়ে বলবো। বেদাত নিয়ে আমার লেখা একটি বই আছে। এই বইটা আমি বাংলাদেশে চলমান 38টা বেদাত লিখছি। কিন্তু আমরা অনেকে বেদাতের সাথে আছি, এটা যে বেদাত হয়তো আমি বুঝতে এখনো পারিনি। قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد। নবীজি বলেন আমার দ্বীনের মাঝে যে ব্যক্তি নতুন কিছু ঘটাইলো ওটা বাদ, ওটা মারদুদ। আমার ইসলাম পরিপূর্ণ, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহকে ইসলাম পরিপূর্ণ করেছি। ইসলামের মাঝে নতুন কিছু আর ঢুকবে না, আবার ইসলাম থেকে কিছু বেরও হবে না। ইসলাম রাসূল যা রেখে গেছেন তিনি বলেছেন আদ্দু আলাইহা বিন্নাওয়াজিস, আমার রেখে যাওয়া ইসলামের বিধানগুলো তোমরা মাড়ির দাঁত দিয়া শক্ত করে কামড়াইয়া ধরে রাখিও। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আমার রেখে যাওয়া দুটি জিনিস আঁকড়াইয়া ধরলে পথ হারা হবে না। একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটা আমার সুন্নাত হাদিস।
قال رسول الله صلى الله عليه وسلم من حدث حدثا أو أوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين। প্রিয় নবীজি বলছেন যে বেদাত বানায়, যে বেদাতিকে সহযোগিতা করে, তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, তার উপর বিশ্ব মানবতার লানত, তার উপর আল্লাহর অভিশাপ। যে বেদাত বানাইলো তার উপর অভিশাপ, রাসূল অভিশাপ দেয়, আল্লাহর অভিশাপ তার উপর। وقال رسول الله صلى الله عليه وسلم হাল্লাত শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিব বিদআ। কিয়ামতের দিন আমার উম্মতের জন্য আমার শাফাত আল্লাহ অনুমোদিত করবেন, অনুমতি দেবেন, সুপারিশ করুন রাসূল। তবে যারা বেদাতি তাদের জন্য সুপারিশের অনুমতি নাই। নবীজি বলছেন যে আমি হাসরের ময়দানে হাউজে কাউসার থেকে আমার উম্মতকে পানি পান করাতে থাকবো। যে এক গ্লাস পানি পান করবে লা ইয়াজমাউ আবাদা, সে আর কখনো পিপাসিত হবে না। এর মাঝে একদল লোক আমার কাছে আসবে, এসে উম্মত পরিচয় দেবে, পরিচয় দিয়ে বলবো হুজুর আমাদেরকে হাউজে কাউসারের পানি দেন। আমার সামনে আমার সাথে যারা আছেন হাউজে কাউসারের পানি খাওয়ার শখ আছে? নবীজির কাছে আমরা আখেরাত উনার হাত থেকেই খেতে চাই। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। নবীজি বলেন যে আমি তাদেরকে হাউজের পানি দিতে অগ্রসর হব, কিন্তু ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, সহিহ বুখারীর riwayat। নবীজি বলছেন যে তাদের হাতে পানির গ্লাসটা দেওয়ার আগে হঠাৎ করে দেখব তাদের মাঝে আর আমার মাঝখানে একটা পর্দা পড়ে গেছে। ফাকুলু ইন্নাহুম মিন্নি, ফাকুলু ইন্নাহুম মিন্নি, আমি তখন বলবো কি হলো, কি হলো, তারা তো আমার উম্মত পরিচয় দিল, কেন তাদের হাতে পানিটা পৌঁছাতে পারলাম না, কি হলো, কি হলো, কেন এমনটা হলো? তখন ফেরেশতারা এসে বলবে ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা, ও রাসূল আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় নেয়ার পর এই লোকগুলো আপনার ইসলামের মাঝে নতুন নতুন কত কিছু বানাইছে, বেদাত চালু করছে, ইসলামটাকে বিকৃত করে ফেলেছে। ইসলামে যাহা ছিল এই লোকগুলো বাদ দিছে। ইসলামে ছিল চোর ধরে হাত কাটো, তারা এটা মানত না। ইসলামে ছিল মদ পান করলে 80 বেত দাও, তারা এটা মানে নাই। ইসলামে ছিল জেনা করলে 100 বেত দাও, বিবাহিত হলে পাথর মারো, তারা এগুলো মানে নাই। কোরআন দিয়ে আপনি 10 বছর মদিনা নামক রাষ্ট্র চালাইছেন, তারা একদিনও চালাতে রাজি হয় নাই। ও রাসূল আপনি যাহা করেন নাই, নতুন নতুন কত কিছু যে ওরা করছে। নবীজি আজান শিখাইছে দুইজন সাহাবীকে, একজন হযরত বেলাল, আরেকজন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজনকে প্রিয় নবী আজান শিখাইছে। আজান শুরু হয়েছে আল্লাহু আকবার। আর আমাদের দেশে কিছু কিছু মসজিদে আজানের আগে দুরূদ শরীফ ঢুকাই দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এমন আগে কিছু আছে না? দেখবেন যে আজানের আগে দুরূদ শরীফ পড়ে। কুমিল্লা শহরে গেলেও পাবেন, বরুড়ায় পাবেন, চাঁদপুরও কিছু কিছু জায়গায় আছে। এখন তারা বলে যে অসুবিধা কি? আরে ভাই বেদাত কি? বেদাত হচ্ছে হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবি। বেদাত মানে হচ্ছে নবীজির জামানায়, সাহাবাদের জামানায় যাহা ইবাদত হিসাবে ছিল না, তুমি সেটা নতুন করে ঢুকাইলে, এটার নাম কি? শিখাইছে আল্লাহু আকবার দিয়ে আজান শুরু। সকল কাজে শুরুতে কার নাম? জোরে বলেন কার নাম? এখন আজানের আগে যদি দুরূদ শরীফ পড়েন তাহলে আপনি আল্লাহর আগে রাসূলকে প্রাধান্য দিলেন। শোনেন, বেশি চালাক হইেন না। নবীজি অবশ্যই সম্মানিত, তাই বলি কি আল্লাহর উপরে? কথা বলে না কেন ভাই? আল্লাহর উপরে? আচ্ছা আল্লাহর সমান? ঈমান বুঝুন। আল্লাহ হলেন খালেক, উনি হলেন মাখলুক। আল্লাহ হলেন রব, উনি হলেন আব্দ। উনি বলছে ইন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর আব্দ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি।
তা আপনি আজানের সময় আল্লাহর আগে দুরূদ শরীফ ঢুকাইলেন কেন? বলে কি অসুবিধা কি, দুরূদ শরীফ পড়ছি, অসুবিধা কি ভাই? আরে দোস্ত, মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? আচ্ছা, কেউ 1 রাকাত বেশি পড়া যদি কয় 4 রাকাত পড়ছি, অসুবিধা কি? হবে তো, হবে তো, সওয়াব একটু বেশি হবে, নামাজই বাতিল হয়েছে। মাগরিবের নামাজ, জোহরের নামাজ 2 রাকাত পড়ার পর আমরা আত্তাহিয়াতু পড়ি, আবদুহু ওয়া রাসূলুহু, অতটুকু পড়ে দাঁড়াই যাই না? কেউ যদি দুরূদ শরীফ পড়ে, হানাফি মাযহাবের ফতোয়া হলো 4 রাকাত বিশিষ্ট নামাজ, 3 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাতের পর যদি কেউ আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ পড়ে তাকে সাহু সেজদা দিতে হবে। এবার আপনাদের কাছে একটু প্রশ্ন করি, জবাব জানলে বলেন তো, সাহু সেজদা দেয়া শকে দেয় না জরিমানা? সাহু সেজদা শকে দেয়, এটা কি? তো দুরূদ শরীফ পড়ছেন বালা কাম, জরিমানা কেন? শোনেন, মাথা আপনার, টুপি আপনার, গা আপনার, টুপি আপনার, মাপ আপনার, সব ঠিক আছে, আপনার টুপি আপনার মাপ, আপনার শরীর আপনার, জামা আপনার মাপ, ইসলাম আপনার না, ইসলাম আপনার পীরের না, আল্লাহর ইসলাম আপনার মাপে চলবে না, রাসূলের মাপে ইসলাম হওয়া লাগবে। কথা কি বোঝেন? বেদাত 38টা লিখছে, 38টা সবই কইলে কিন্তু আপনারা অনেকে রাগ করবেন। তবে হ্যাঁ, বই ফুরা দলিল সহ যখন জানবেন তখন বুঝবেন যে ঘটনা কি, আমি এটা করি কেন, হুজুর কইছে। বেদাতগুলো তো আমরা পীর সাহেবরা চালাইছি, আমরা হুজুররা চালাইছি, বেদাত তো আর মূর্খরা বোঝে না, ঢুকাইছি আমরা। জিকির 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 হচ্ছে, কি হচ্ছে জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কইতে কইতে এক পর্যায়ে হু 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 হু। তো আমি আমার ওস্তাদরে বললাম যে আমি ছাত্র জীবনে জিকির করছিলাম, আমি পাকিস্তান থেকে এক পীর সাহেব আসতো, ওই পীর সাহেব হুজুরের মাদ্রাসা ছাত্র ছিলাম, ওখানকার উনি ঢাকায় আসতেন, ওখান থেকে আমাদের 14 গ্রামে আসতেন, তাই ওদের ছাত্র তো হু 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 করে। তা আমি জিজ্ঞাসা করছি, ওস্তাদ হু হু কি? কয় বুঝতি না, এটা একটা জিকির, করতে থাক। দলিল? ওস্তাদ এটা তো দলিল আছে। কয় আছে মানে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই যে পাইয়া গেছে দলিল। কোরআন শরীফে যত শব্দ আছে সব শব্দ কি জিকির? তো কোরআন শরীফে ইবলিস নাই, ইবলিস ইবলিস করলো সব হবো। কোন শব্দে জিকির হবে, কিভাবে জিকির হবে? নবীজি জিকির করেছেন, সাহাবারা জিকির করেছেন, করেন নাই? ওনাদের জিকিরের মাঝে জিকির করতে করতে গাছে উঠছে, বাসে উঠছে, ডোল বাজাইছে, তবলা বাজাইছে, লাফাইছে, মহিলা পুরুষ একসাথে হয়েছে। আরে জিকিরটা ভালো জিনিস, কিন্তু আপনি এর ভিতরে কি কিছু নিজে ঢুকাইয়া। এই জন্য বেদাতগুলো চিনবেন। বেদাতি থাকা অবস্থায় মারা গেলে ইবাদত কবুল হওয়া বন্ধ থাকে। যে 5টা অপরাধ করলে ইবাদত কবুল হয় না, হারাম হারাম হারাম। 10 টাকা কাপড় কিনছেন, 9 টাকা হালাল, 1 টাকা সুদের টাকা, গোশের টাকা, পরের হক ঢুকেছে। লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম ফিহি দিরহাম হারাম। 10 দিরহামের কাপড়, 1 টাকা হারাম। এই কাপড় পরে যতই নামাজ পড়েন 1 রাকাতও আর আল্লাহ কবুল করবে না। সাধু সাবধান, মুত্তাকি সেজনা মুত্তাকি হও, সুফি সেজনা সুফি হও। যে অপরাধ করলে আল্লাহ আমাদের উপর নাখোশ হয়ে যান, ঈমান আমল বরবাদ হয়, ওই অপরাধ থেকে আল্লাহ তুমি আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দাও। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, ইনশাআল্লাহ